নীলিমা, মা কোথায় তুই? উফ আম্মু, এই সাত সকালে ডাকছো কেন? বেলা 10টা বাজে আর তুই বলিস সকাল? আজ না তোর ইন্টারভিউর রেজাল্ট দেবে, তো ঘুম থেকে তো উঠে দেখতে পারিস নাকি? ও, আগে ডেকে দেবে না তাহলে? আমি নীলিমা, থাকি উত্তরবঙ্গে। বর্তমানে ঢাকাতে একটা কাজ খুঁজতে চলেছি। মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে কোনো সোর্স না থাকায় কোনো ভালো চাকরিও হচ্ছে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখি গতকাল যেই অফিসে ইন্টারভিউ দিয়েছিলাম সেখান থেকে এসএমএস এসেছে আজকে যেতে হবে, তাও আবার 11টার আগে। হায় ভগবান, এখন কি হবে? চাকরিটা বোধহয় হয়েও আর হলো না। মনে মনে ভেবে রাস্তা না করেই কোনো রকম রেডি হয়ে দৌড়ে রাস্তায় যাই। একটা রিক্সা নিয়ে অফিসে যাই। যদিও বা 11টায় যেতে বলেছে, আমার 10 মিনিট লেট হয়ে গেছে। অফিসে ঢুকে তো নীলিমা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে কাকে দেখছে বসের চেয়ারে? তার চোখ জোড়া আছে তাকে গিলে খাচ্ছে। সে কখনো ভাবেনি এখানে এভাবে তার সাথে দেখা হয়ে যাবে। বুঝলেন না তো? তো চলুন ঘুরে আসি ফ্ল্যাশব্যাক থেকে। নীলিমা ও তার বান্ধবী রিপা মার্কেটে যায় কিছু কেনাকাটা করতে। নীলিমা তার জন্য একটা লেহেঙ্গা দেখতে অন্য একটা দোকানে যায় রিপাকে রেখে। আর তখনই রিপা নীলিমার হাত ধরে টান দেয়, কিন্তু কাকতালীয় ভাবে হাতটা ধরে ফেলে একটা ছেলের। চল যাওয়া যাক। হাত ধরে টানছে, কিন্তু না আসায় পেছন দিকে তাকিয়ে এসে ভয় পায়। রিপা কোথায়? কিভাবে কি হলো? রিপা কোথায়? কিভাবে কি হলো সেটা বোঝার চেষ্টা করছে। আর এই ছেলেটাই বা কে? এই যে অন্ধ মিস, ওকে দেখেন না? দেখুন, আমাকে অন্ধ বলবেন না। আমার একটা নাম আছে, আমার নাম দীপা। আর আপনি কে? এখানে তো আমার বান্ধবী থাকার কথা ছিল। জি, আমি বিশাল বিশাল দীক্ষিত। আর এই হলো। আর কিছু জানতে চাই না, যত সব বাজে লোক একটা। এর মধ্যে নীলিমা এসে পড়েছে। আর লেহেঙ্গা কেনা শেষ, রিপার কাছে ফিরছিল, দেখে তার বান্ধবী সেখানে একটা ছেলের সাথে ঝগড়া বাঁধিয়েছে। তাই দৌড়িয়ে সেখানে আসে। কিরে রিপা, কি হয়েছে রে? আর বলিস না, তোকে ভেবে এই ছেলের হাত ধরে টান দিয়েছি। টান লেগেছে বলেই এত কাহিনী। যাই হোক, বাদ দে তো। কি রে নীলিমা, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? যাবো। আচ্ছা, তোকে কি ছেলেটা নাম বলেছে? কি যেন নাম বললো। ওই যে ও মনে পড়েছে, ওর নাম বিশাল দীক্ষিত। ও আচ্ছা, আর কিছু বলেনি? না তো। কিন্তু কেন, কি হয়েছে তোর? না, তেমন কিছু না। দেখেছিস ছেলেটা কতটা সুন্দর? আমার বয়ফ্রেন্ড আছে, ভুলে যাস না। সে যদি জানতে পারে অন্য ছেলেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, তাহলে বের করে দেবে। ও, মনেই ছিল না। যাই বলিস না কেন, ছেলেটা কিন্তু জোশ। আমি তো ক্রাশ খেয়ে গেছি। কি? রাজ, তাও আবার এই ছেলের উপর? আমি তো ভাবতেই পাচ্ছি না, আমার মনে হচ্ছে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি। হায় রে, এমন মেয়ে ছিল! নিজের দোষ, নিজে ইচ্ছা করে হাত ধরলো, আবার নিজেই কথা শোনালো। গিয়েছিলাম একটা কাজে, সেটা আর করা হলো না। মনে মনে ভাবছে সে এখন তাই বাসায় চলে যায়। কিন্তু সাথে থাকা মেয়েটা অনেক সুন্দর। আমি কি তাদের আবার খুঁজে পাবো, নাকি তারা মাত্রই কাকতালীয়? সেটাই ভাবছে আনমনে, আর তার গাড়ির দিকে যাচ্ছে। তারপর তো আপনারা জানেনই, নীলিমা অফিসে ঢুকে কেউ একজনকে দেখে থমকে দাঁড়িয়েছিল। সেটা বিশালই ছিল। কখনো ভাবেনি নীলিমা যে তার ভালো লাগার মানুষটির সাথে এভাবে এই জায়গায় দেখা হবে। মিস তাসলিমা, ভিতরে আসুন। জি স্যার। তারপর বিশাল তার কাগজগুলো চেক করে তাকে কালকে থেকে জয়েন করতে বলে। সবকিছু ঠিকভাবেই চলছিল। হঠাৎ করে একদিন নীলিমা মাথা ঘুরে পড়ে যায়। নীলিমা এভাবে অফিস টাইমে অফিসে পড়ে যাওয়ায় সকলে তাকে দেখতে ভিড় জমিয়েছিল। এত ভিড় দেখে বিশালও তার কেবিন থেকে বের হয়ে আসে। কেবিন থেকে আসার পর নীলিমা ওই রকম অবস্থায় দেখে বিশাল তার জন্য একটা গাড়ি ঠিক করে হসপিটালে পাঠিয়ে দেয়। সাথে বিশাল নিজেও হসপিটালে যায়। বিশাল নীলিমাকে হসপিটালে ভর্তি করিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর ডাক্তার বের হলে বিশাল জানতে পারে নীলিমার অনেক চিন্তা ও দুর্বলতার জন্যই এরকম হয়েছে। আচ্ছা, নীলিমা কি এমন চিন্তা ভাবনা করে, কি এমন সমস্যা যার জন্য নীলিমা আজ জ্ঞান হারিয়ে ফেললো? বিশালের মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর বিশালের কাছে নেই। আচ্ছা, নীলিমা সুস্থ হোক, তারপর ওর কাছ থেকেই সবকিছু জানা যাবে। মনে মনে ভেবে চুপচাপ বসে থাকে বিশাল। কিছু সময় পর নীলিমার জ্ঞান ফিরলে বিশাল তার কাছে যায়। মিস নীলিমা, এখন কেমন আছো? দুজনের মাঝে নেই কোনো কথা, নেই কোনো শব্দ। দুজনের মাঝে চলছে নীরবতা। তারা একে অপরকে দেখে যাচ্ছে। হচ্ছে না দুজনের মাঝে কোনো কথা, কিন্তু কথা তো হচ্ছেই। আপনারা না বুঝলেন
তারা দুজনেই ঠিকই কথা বলছে, আর সে কথা মুখে নয়, চোখে চোখে কথা হয়েই যাচ্ছে। সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে হয়তো তারা দুজনে এখানেই এভাবেই দেখে দেখে কাটিয়ে দিত, প্রয়োজন হতো না অন্য কোনো কিছু। কিন্তু সময় তো সময়ের ন্যায় চলে যাবে, সেটাই বাস্তবতা। ও শিট, আমি কি করতেছিলাম? তাকে নিয়ে কেন এত ভেবে চলেছি আমি? তাহলে কি আমি তাকে ভালোবাসি? হায় ভগবান, কি করে যে তার চোখের দিকে এত সময় তাকিয়েছিলাম, কিন্তু আমার মন তো বলছে, তার চোখ আমাকে বলছে সে আমাকে ভালোবাসে। তাহলে কি আমার জীবনের প্রথম ক্রাশকে আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তে সারা জীবন একসঙ্গে থাকতে পারবো? নীলিমা এইগুলো ভাবছে আর লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢাকছে বারবার। যাই হোক, বিশাল হসপিটালের বিল পে করে নীলিমাকে নিয়ে গাড়িতে ওঠে। এর মধ্যে তাদের মাঝে কোনো কথাই হয়নি। নীলিমা, তুমি কি ভাবো এত? কি নিয়ে তুমি দুর্বল? কি জন্য তুমি এত টেনশন করো? উত্তরটা আমি সত্যি জানতে চাই। একই প্রশ্ন একইভাবে করায় নীলিমা কিছুটা ঘাবড়ে যায়। নীলিমা কি বলবে বুঝতে পারছে না। তাহলে কি নীলিমা আজও সেই অতীতকে মনে করতে চায়? কি হলো নীলিমা, আমি কি তোমার উত্তর পাবো না? আসলে আজ থেকে 2 বছর আমি যখন উত্তরবঙ্গের বাড়িতে ছিলাম, কুচবিহারের বাড়িতে থাকতাম, তখন একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতো। অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে কলেজ লাইফ পাড়ি দিয়ে সেখান থেকে কলকাতা এসেছি নতুন করে জীবন সাজানোর জন্য। আর কিছু বলতে পারে না নীলিমা, কারণ তার চোখের জল যে নিজের নিয়ন্ত্রণে নেই। কিভাবে সে নিজেকে সামলাবে? তার অতীতে যা যা ঘটেছে তার সব কি আজ বিশালকে বলতে পারবে? না, হয়তো পারবে, কিন্তু নীলিমার যে অনেক কাঁদতে হবে। তার সাথে করা সেই ছেলেটির অত্যাচারগুলো মনে পড়লে নীলিমার বুকটা কষ্টে ফেটে পড়ে। তাই তো নীলিমা সে সব জিনিস ভুলে যেতে চেয়েছিল। একদিন কলেজে গিয়েছিলাম, আমি ও আমার 3টে বান্ধবী আর 2টো ছেলে ফ্রেন্ড ছিল। সেখানে কলেজের ভিতর সেই 20 থেকে 25টা ছেলেকে নিয়ে কলেজে আমার সাথে সমস্যা করে। সেই দিন যদি আমার ওই 2টো ছেলে ফ্রেন্ড না থাকতো। আর কিচ্ছু বলতে পারে না নীলিমা। বিশালকে হুট করে জড়িয়ে ধরে। আজ নীলিমা কেন যেন মনে হচ্ছে কাউকে জড়িয়ে ধরে কাঁদতে। তাই তো বিশালের বুকে মাথা দিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদছে। বিশালের মনে হসপিটালে যে প্রশ্ন ছিল তার উত্তর সে পেয়ে গেছে। বিশাল নীলিমাকে ভালোবেসে ফেলেছে তা বুঝে গেছে, কিন্তু নীলিমা কি তাকে ভালোবাসে? নীলিমা কি তাকে ভালোবাসে? নীলিমা কি তাকে ভালোবাসবে? নীলিমা যদি তাকে না করে দেয়? এইসব প্রশ্ন বিশালের মাথায় ঘুরপাক খাচ্ছিল। এগুলো ভাবতে ভাবতে কখন যে নীলিমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে তার সাথে মিশিয়ে নিয়েছে বুঝতেই পারেনি। ওইদিকে নীলিমা বিশালের বুকে কাঁদতে থাকে। নিজেকে ধরে না রাখতে পেরেই বিশালকে জড়িয়ে ধরে, কিন্তু আস্তে আস্তে নীলিমা বুঝতে পারে বিশালও নীলিমাকে জড়িয়ে ধরেছে। নীলিমার বড্ড ভালো লাগা কাজ করা শুরু করেছে, কারণ তার ক্রাশ তাকে জড়িয়ে ধরেছে। নীলিমার ইচ্ছা হচ্ছে বিশালকে আরো কাছে যেতে, আরো কাছে পেতে। নীলিমা কি পারবে বিশালের আরো কাছে যেতে? বিশাল নীলিমাকে জড়িয়ে ধরায় নীলিমা কান্না করা থামিয়ে দেয়। নীলিমার মাঝে এক অন্যরকমের ভালো লাগা কাজ করছে। নীলিমা মনে এক অন্যরকম হাওয়া তোল খাচ্ছে। এখন তাহলে কি আজই নীলিমা তার ক্রাশ বিশালকে পেয়ে যাবে? নীলিমা ক্রমাগত বিশালের মুখের দিকে এগিয়ে চলেছে, আর বিশাল নীলিমাকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তাদের মাঝে এখন কেউ নেই, কোনো দূরত্ব নেই। দুজন এক হয়ে একদম লেপ্টে রয়েছে। দুজনেই দুজনের প্রতি ফিলিংস হচ্ছে, এক ভালো লাগা কাজ করছে। দুজনের মাঝে নীলিমা নিজেকে কন্ট্রোল করতে পারেনি। বিশালের জড়িয়ে ধরা, বিশালের মুখের পানে তাকিয়ে তার যে নেশা হয়ে গেছে, আজ নীলিমা চাচ্ছে তার মাঝে মিশে যেতে। তাই তো নীলিমা বিশালকে কিস করে বসে। নীলিমা বিশালের ঠোঁটে কামড় দেওয়ায় বিশালের ঘোর কেটে যায়, আর সে বাস্তবতা ফিরে দেখে। নীলিমা তাকে কিস করে যাচ্ছে, আর সে নীলিমাকে অনেক জোরে জড়িয়ে ধরে আছে। হায় ভগবান, এখন কি হবে? এটা কি হচ্ছে? এই মেয়ে, ওহো, আমি তো তাকে ভালোবেসে ফেলেছি। তাহলে কি নীলিমাও আমাকে ভালোবাসে? হয়তোবা সেও আমাকে ভালোবাসে, আর যদি ভালো নাই বাসতো তাহলে কিস করতো না। আমি কেন পারি না বিশাল তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে? আমি যে হারিয়ে ফেলি তোমার মাঝে। তোমাকে দেখলেই মিশে যেতে ইচ্ছে করে তোমার বুকের মাঝে। পেতে অনেক ইচ্ছে হয় তোমার হাতের ছোঁয়া। তুমি কি বোঝো না? আমি তোমাকে সেই দিন থেকেই আমার মনের গহীন স্থান দিয়ে রেখেছি। মনে হচ্ছে নীলিমা ঘুমাচ্ছে তার রুমে, কিন্তু না, এতটাই লজ্জা পেয়েছে সে পুরোটা রাস্তায় বিশালের বুকে মুখ লুকিয়ে আসছে। ভালোবাসি কাকে?
ভালোবাসি আমি তাকে যে আমায় ভালোবাসে, ভালোবাসি আমি তাকে যাকে দেখলে নিজের মনের ভেতর হার্টবিটের শব্দ শুনতে পাই। ভালো তো বাসি আমি তাকেই যে আমায় ভালোবাসে, মানে বুঝেছো? ভালো তো আমি তাকেই বাসি যে কিনা আমার পাশে রয়েছে। তাকেই ভালোবাসি যে এখন আমার পাশে রয়েছে। বিশাল নীলিমার হাসার কারণ খুঁজে পায় না। হয়তো নীলিমা তার সাথে অভিনয় করছে, তাই হয়তো হাসছে। তার প্রপোজ শুনে হয়তো বিশালের প্রপোজ হয়নি, তাই বলে হাসতে হবে? পুরো রাস্তায় আর বিশাল একবারও নীলিমার সাথে কোনো কথা বলেনি। নীলিমার খুব হাসি পাচ্ছে তার প্রিয় মানুষটার রাগ দেখে। মন চাইছে নীলিমার প্রাণ খুলে হাসতে, যে মানুষটি কিছু সময় আগে তার অতীতের জন্য কাঁদছিল আর সে কিনা বর্তমানে প্রাণ খুলে হাসতে চাইছে। গাড়ি থেকে নেমে, তোমাকে আমি যেদিন দেখেছিলাম হারিয়েছিলাম তোমার মায়ায়। অনেক খুঁজেছি তোমায়, পাইনি কোথাও। আজ তোমায় পেয়েছি, কাছে দিচ্ছি না যেতে কোথাও। ভালো যে বাসি আমিও তোমায়, কি করে দেব তোমায় আমাকে রেখে চলে যেতে? আমি যে তোমাকে ছাড়া এই একাকিত্বে তুমি এসে আমার মনটা ভরিয়ে দাও না। আমার ইচ্ছে করে বারবার তোমার ছোঁয়া পেতে। তুমি প্রিয়, নাও না আমার তোমার বুকের মাঝে। আমি যে ভালোবাসি শুধু তোমাকে। আই লাভ ইউ বিশাল। আমিও যে ভালোবাসি, বলো শুধুই তাকে যাকে দেখলে আমিও যে হারাই স্বপ্নের রংমহল। আমিও যে তোমায় অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি তোমায়। এভাবেই কিছুদিন চলতে থাকলো তাদের দুজনের দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। তার কিছুদিনের মধ্যে তাদের পরিবারের মাধ্যমে বিয়ে হয়ে যায়। বিয়ের সকল কাজ শেষে বিশাল বাসর ঘরে ঢোকার পর নীলিমা বিশালের পা ধরে প্রণাম করতে যায়, কিন্তু বিশাল নীলিমাকে উঠিয়ে দিয়ে বুকে জড়িয়ে নেয়। তারপর তারা দুজনায় বাসর খাটে গিয়ে শুলো। তারপর, কি আজ তোর বাসর রাত? আজ তুই এখন ঘুমাবি? তো কি করব, আমি তো জানি না মানুষ বাসর ঘরে কি করে। যা গিয়ে পোগো দেখ, আমি এখন চললাম। বলে নীলিমা উঠে যাচ্ছিল ঘরের বাইরে। আরে আরে সোনা, কই যাও? তোমার জন্য পোগো চালাতে যাচ্ছি। আর তুমি ছোট বাচ্চাদের মতন কার্টুন দেখে ঘুমিয়ে যাবে, হ্যাঁ কেমন? না না জান পাখিটা, আমি কার্টুন দেখে ঘুমাবো না। আমার জন্য তুমি আসো তো, আমার তোমাকেই লাগবে। মানে? আসো বলেই মানে। তার শুরু হয়ে গেল বিশাল আর নীলিমার বাসর করা। আপনারা নাইবা শুনলেন ঘরের মধ্যে কি হলো। আপনারা বিশাল আর নীলিমার জন্য দোয়া করবেন, ওদের জন্য বাসর রাত এবং পরবর্তী জীবন খুব ভালো যায়। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আর তোমরা কি ধরনের দুষ্টু মিষ্টি প্রেমের গল্প শুনতে চাও আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আমরা চেষ্টা করব তোমাদের পছন্দ মতো গল্প নিয়ে আসার জন্য। আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।